সময়টি ছিল বর্ষাকালের। প্রতিদিনের মতো দুই বন্ধু অফিস থেকে বাড়ি ফিরছিল, কিন্তু আজ বোধহয় তাদের আর বাড়ি ফেরা হবে না। কারণ মাঝ রাস্তায় এসে প্রচণ্ড ঝড় বৃষ্টি চালু হয়ে যায়। বাড়ি যেতে হলে এখনও প্রায় মাইল তিনেক রাস্তা পেরোতে হবে। তারা কোনো উপায় না পেয়ে পাশ দিয়ে একটি জঙ্গলের রাস্তা ধরে বাড়ি যেতে থাকে। ঠিক তখনই একটা প্রচণ্ড ঝড়ো হাওয়া এসে একটি বিরাট গাছের ডাল ভেঙে তাদের উপর গিয়ে পড়ে। তারা দুজনেই প্রচণ্ড চেঁচামেচি করে, কিন্তু তাদের কথা শোনার মতো সেখানে কেউ ছিল না। এই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না, ফলে তাদের মৃতদেহ বহুকাল ধরে সেখানেই পড়ে থাকে। একদিন রাজু সাইকেলে করে বাড়ি ফিরছিল। রাজু জানতো যে এই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ চলাচল করে না। রাজুর মনে অনেক কৌতূহলী প্রশ্ন ছিল। কেন এই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ চলাচল করে না? কেনই বা এই রাস্তা থেকে সবাই ভয় পায়? সেই সব নানা প্রশ্নের উত্তর জানতেই রাজু আজ এই ভয়ানক জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যায়। হঠাৎ গাছটি ভেঙে পড়ায় রাজু ভীষণ ভয় পেয়ে যায়। রাজু মনে মনে ভাবে, কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কেন এই গাছ ভেঙে পড়লো? রাজু সেই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে উঠে দাঁড়ায় আর তার সাইকেলটি নিতে যায়। আর সেইখানে রাজু এমন একটা জিনিস দেখতে পায়, যা দেখার পর রাজু এতটা ভয় পেয়ে যায় যে তার মুখ থেকে কোনো আওয়াজই বেরোয় না। ওই দৃশ্য দেখার পর রাজু ভয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায়। সে আর কোনো দিক তাকায় না। দৌড়তে দৌড়তে জঙ্গলের গভীরে রাজু একটা বিরাট বাড়ি দেখতে পায়। রাজু মনে মনে একটু সাহস পায়, যাক, কেউ তো এই গভীর জঙ্গলে থাকে। কোনো কিছু না ভেবেই রাজু বাড়িটির ভিতরে চলে আসে। কিন্তু ধীরে ধীরে রাজুর মনে আবার ভয় জাগে। বাড়িটি দেখে মনে হচ্ছে বাড়িটিতে বহু সাল ধরে কেউ আসেনি। ঠিক তখনই রাজুর কানে ভেসে আসে একটি আওয়াজ। আওয়াজটি ঠিক সামনের ঘর থেকে মনে হয় আসছে। রাজু যেই সামনের দরজাটি খুলে দেখে, রাজু নিজেই তার দুই চোখের উপর বিশ্বাস করতে পারছে না। সঙ্গে সঙ্গে সেই দরজাটি বন্ধ করে রাজু বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। বাড়িটি এত বড় ছিল যে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না রাজু। ঠিক তখনই রাজুর পিছন থেকে হঠাৎ করে একটা ভয়ানক রাক্ষসী আওয়াজ আসতে থাকে। রাজু ঘুরে তাকাবে যে এইটুকু সাহস পাচ্ছিল না। রাজু মনে মনে ভেবে নিয়েছে,
আজ আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাজু কোনো রকমভাবে তাদের হাত থেকে বেঁচে একটা অন্ধকার দরজার আড়ালে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই সামনে থেকে একটা আদমখোর রাজুকে দেখে ফেলে। ঠিক তখনই রাজু সঙ্গে সঙ্গে দরজাটি লাগাই দেয় আর বাড়ির লোকেদের ফোন করে সমস্ত ঘটনাটি বলে। এদিকে রাজু তার ঘটনাটি পরিবারকে খুলে বলতে বলতেই আদমখোরটি এসে দরজাটি ভেঙে খুলে ফেলে। এদিকে রাজুর পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে রাজুকে খুঁজতে এসে জঙ্গলে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর তাদের সামনে এক বিরাট ভুতুড়ে বাংলো চোখে পড়ে। তারা এক মুহূর্ত দেরি না করে রাজুকে খুঁজতে সেই বাংলোতে প্রবেশ করে। তারা অনেক খোঁজাখুঁজির পরেও রাজুকে খুঁজে পায় না। রাজুর পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে রাখে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশের দল এসে রাজুকে খুঁজতে চালু করে দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও রাজুকে কোনোভাবেই সেখানে খুঁজে পাওয়া যায় না। আজকের জন্য এটুকুই, বাকি স্টোরিটা দেখবো আমরা নেক্সট পার্টে। এরকমই ভয়ানক স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।